হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সকালবেলায় আজকে আমার বাসার সামনে যে রাস্তাটা, এটা তো প্রায় ৬ মাস যাবৎ মানে কনস্ট্রাকশনের এটার কাজ চলছে। তো এখন পুরোপুরি শেষের দিকে। কিন্তু এটার বিকট শব্দে কয়েকদিন যাবৎ ঘুম হচ্ছে না। আজকে সারারাত খুব শব্দ হয়েছে। এখন সকালেও ঠুকুর ঠাকুর শব্দ হচ্ছে। তো এখন আমি রাইফ আর রাফসাকে নিয়ে স্কুল থেকে আসলাম কিছুক্ষণ আগে। নাস্তা করে নিলাম, করে একটু বারান্দায় আসলাম। রাইফের আজকে ফার্স্ট ডে ছিল নার্সারিতে, স্কুলে। তো খুবই টেনশনে ছিলাম। নতুন ক্লাসে অনেক সময় ও রুম চেঞ্জ হলে বসতে চায় না। তো এবার খুব একটা ঝামেলা করেনি। আর আরেকটা জিনিস শেয়ার করছি। তো এখন তো উইন্টারে প্রায় সব গাছ মারা গেছে। আমার করলা গাছও মারা গেছে, দেখতেই পাচ্ছেন গত ভিডিওতে। তো আমি সেই মাটিগুলিকে আমার যে কিচেন ওয়েস্ট আছে বা কিচেন বর্জ্য আছে, সবজির যে খোসা, ওইগুলিকে মাঝখানে দিয়ে নিচে মাটির উপরে মাটি দিয়ে আমি এভাবে রিপোর্ট করেছি, যাতে আবার যখন নতুন করে আমি সবজি বা যে কোনো গাছ লাগাই, তাড়াতাড়ি এই সবজির যেই ময়লাটা, ওইটা সবজিটা মানে ফেলে দেওয়া সবজিটা যাতে তাড়াতাড়ি পচে যায়। তো তাই এভাবে করে দিলাম, কারণ অনেক সময় অনেক দিন হয়েছে, জমেও গেছে। তাছাড়া আমি যখন আবার গাছ লাগাবো নতুন করে, ততদিনে এই পচে মাটিটা কিন্তু খুব ভালো উর্বর হয়ে যাবে। আর এইখানে রাফসা রাইফকে গাড়িতে ধাক্কা দিচ্ছে, মানে ও বসে না, এখন ও সবাইকে গাড়িতে বসায় ও ধাক্কা দেয় পিছন থেকে। তো রাতের জন্য আমি এখানে ইলিশ মাছ ভেজে নিচ্ছি আর বেগুন ভাজা। তো আপনার ভাইয়ার জন্য বেগুন ভাজা, আমি বেগুন ভাজা খাবো না, আমি ইলিশ মাছের তেল দিয়েই খেয়ে নেব। আমার ইলিশ মাছ ভাজা হলে আর কিছু লাগে না। যেদিন ইলিশ মাছ খাই শুধু ইলিশ মাছ। যাই হোক, অনেক কথা বললাম আজকে। খুব একটা ভিডিওটা লং করব না, খুব শর্ট একটা ভিডিও। আশা করি পুরো ভিডিওটা দেখছেন বা দেখবেন। তো যারা এখন পর্যন্ত আছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন। তো আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।